সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 তার কিন্তু হিয়ারিং হলো মহামান্য কলকাতা হাইকোর্টে। মহামান্য কলকাতা হাইকোর্টে আজকে যথাসময়ে এই ম্যাট 638 এর হিয়ারিং হয়েছে। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের একমাত্র পরিচালিকা শক্তি এই মামলা, অর্থাৎ ম্যাট 638 নিষ্পত্তি না করা পর্যন্ত আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কার্যত অসম্ভব। ঠিক সে কারণেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের মন্তব্য আমরা শুনেছিলাম বিচারপতির মুখ থেকে। তো আজকে হিয়ারিংয়ে কি কি বিষয় ফুটে উঠে এসেছে অবশ্যই আপনাদের খুব কম সময়ে বলার চেষ্টা করব। আপনারা জানেন যে প্রথমের দিকেই বিচারপতির মন্তব্য, ফাইনাল হিয়ারিং চলমান, তাই কেন আবার এডিশন পার্টি যোগ হবে। সেই প্রসঙ্গেই কিন্তু কমিশনের অ্যাডভোকেট এস.এন. মুখার্জি তিনি বলেছেন যে মাই লর্ড, আর কতদিন এভাবে হিয়ারিং হবে? ইতিমধ্যে কয়েক মাস চলে গিয়েছে, এখন ফাইনাল জাজের অপেক্ষায় রয়েছি, আর এর পরবর্তীতে তিনি উপস্থিত থাকবেন না, আজকেই তার শেষ দিন, এমনটাই কিন্তু আজকে তিনি কোর্টে বলেছিলেন। তো ফাইনাল হিয়ারিং চলছে, এই যে বিষয়টা আজকে আমরা শুনলাম, এর থেকে মনে হয় যে আর মাত্র একটা হিয়ারিং হতে পারে, তারপরেই ক্যাব দাখিল করে ফাইনাল অর্ডার হয়তো আমরা পেয়ে যাব। সুতরাং আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের যে সব থেকে মহাজটিলতা তা কিন্তু কাটতে চলছে। তবে আজকের যে মূল হিয়ারিং পর্ব শুরু হয়েছে, সেই মূল হিয়ারিং পর্বে পিটিশনারদের অ্যাডভোকেট সুবীর সান্যাল তিনি কিন্তু অধিক সময় ধরে বলেছেন। বিশেষ করে তিনি রিজার্ভেশন রুলস, তারপর ক্যাটাগরি এবং রিএভালুয়েশন নিয়ে অনেক তথ্য দিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন কমিশনের যিনি আইনজীবী তিনি তার উত্তর দিয়েছিলেন, এবং সেই উত্তরের ক্ষেত্রে প্রত্যুত্তর হিসাবে আজকে সুবীর সান্যাল বাবু রিজার্ভেশন রুলস, সিট আপডেট এবং ক্যাটাগরি নিয়ে এবং রিএভালুয়েশন নিয়ে অনেক কথা বলেছেন। আপনারা সকলেই জানেন যে রিএভালুয়েশন কি, রিজার্ভেশন কি। তো রিজার্ভেশন বিষয়ে আপনারা জানেন যে যে কোনো নিয়োগের ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি তাদের জন্য নির্ধারিত শূন্যপদ বা ভ্যাকেন্সি থাকে। ঠিক সেই হিসাবে আপার প্রাইমারিতেও এসসি, এসটি, ওবিসি এবং জেনারেলদের জন্য ভ্যাকেন্সি ভাগ করা ছিল। তো সুবীর সান্যাল বাবুর আর্গুমেন্ট হচ্ছে এটাই, যারা ওবিসি থাকবে তারা একমাত্র ওবিসি সম্প্রদায়ের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে লড়াই করবে, যারা এসসি ক্যান্ডিডেট থাকবে তারা শুধুমাত্র ওই এসসি ক্যান্ডিডেটদের মধ্যে লড়াই করবে। তো তারা কেন জেনারেলে ঢুকে পড়ল? তো এই বিষয়টা কিন্তু উত্থাপিত করা হয় মহামান্য কলকাতা হাইকোর্টে। সঙ্গে সঙ্গে বিচারপতি বললেন যে তিনি এই রুলসটা কোথা থেকে পেয়েছেন। তড়িঘড়ি সুবীর সান্যাল বাবু তিনি অনেক ডকুমেন্টস দেখাতে গিয়েছিলেন। তার পরবর্তীতে যে হিয়ারিংয়ের বিষয়টা আমরা দেখলাম যে ইতিমধ্যে পিওর সায়েন্সে কতটা শূন্যপদ ছিল এবং সেই শূন্যপদের ভিত্তিতে কতজনকে ডাকা হয়েছে, এবং রাজীব ব্রহ্মা প্রসঙ্গ সেটাও কিন্তু আজকে উত্থাপিত হয়েছে। মোটামুটি এই যে রিজার্ভেশন রুলস, অর্থাৎ রুলস 12-এর 3 and 4 নিয়ে প্রথমের দিকে দীর্ঘ সময় ধরে আলোচনা হয় মহামান্য কলকাতা হাইকোর্টে। তার পরবর্তীতে আমরা সিট আপডেটের প্রসঙ্গ দেখতে পাই। মহামান্য কলকাতা হাইকোর্টে সুবীর সান্যাল বাবু বলেন যে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করতে হবে, অর্থাৎ আপার প্রাইমারিতে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত কতটা শূন্যপদ স্কুলগুলিতে তৈরি হয়েছে সেই শূন্যপদগুলো সংযোজন করতে হবে। কিন্তু এর উত্তরে কমিশন বলেছে যে সমস্ত শূন্যপদ এখন তৈরি হবে সেগুলো নিউ ভ্যাকেন্সিস, অর্থাৎ পরবর্তী যে পরীক্ষা হবে তাদের জন্য বরাদ্দ থাকবে। কিন্তু সুবীর সান্যাল বাবু বলেন যে 2016 থেকে 2019 সাল পর্যন্ত যে শূন্যপদ তৈরি হয়েছে সেই শূন্যপদ কোথায় গেল। এই বিষয়টা বারংবার বোঝানোর চেষ্টা করেছেন তপব্রত স্যারকে। এবং তারপরের যে সবথেকে গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট হয়েছে সেটি হচ্ছে রিএভালুয়েশন নিয়ে। আপনারা সকলেই জানেন যে রিএভালুয়েশন কি। একজন প্রার্থী, সেই প্রার্থীকে প্রথমে ডাকা হয়েছে, তার পরবর্তীতে তাদের খাতা রিচেক করার পর কমিশন বাদ দিয়েছে। তো এটা হচ্ছে রিএভালুয়েশন। কেন তাহলে
বিশেষ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রিচেক বা রিএভালুয়েশন হলো। এই বিষয়টা কিন্তু আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে সুবীর সান্যাল বাবু বলেছেন, এবং তিনি বলেছেন যদি সীমিত সংখ্যক প্রার্থীদের রিচেক সম্ভব হয় তাহলে 2 লক্ষ ক্যান্ডিডেটদের রিচেক সম্ভব নয় কেন, সেই বিষয়টা কিন্তু আজকে বোঝানোর চেষ্টা করেছেন। এবং তার পরবর্তীতে এই বিষয়ে পলৌমি এবং অচিন্ত নামক যে প্রার্থী রয়েছে তাদের ডকুমেন্টসে কি কি কত নম্বর পেয়েছে সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে সাবমিট করা হয়। সুতরাং আজকের হিয়ারিং একটা খুবই জাঁকজমকপূর্ণ ছিল, এবং পরবর্তী হিয়ারিং কবে হবে তা নিয়েও কিন্তু একটা ভীষণ দারুণ একটা প্রতিচ্ছবি মহামান্য কলকাতা হাইকোর্টে দেখলাম। কেননা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বিচারপতি তপব্রত স্যার তিনি কিন্তু চাচ্ছেন ম্যাট 638 যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করবেন। তো তার প্রতিফল আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন। হিয়ারিংয়েও তিনি শেষের দিকে বললেন যে আগামী কালকেই ম্যাট 638 নিষ্পত্তি করা হোক। অর্থাৎ ইতিমধ্যে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপস্থিত থাকার কথা ছিল কোর্টে, কিন্তু বিচারপতি দেখলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি অনুপস্থিত, সে কারণেই তিনি কালকে একটা সময় দিয়ে দিলেন, যে বললেন যে কালকে দুপুর 2টোয় পুনরায় ম্যাট 638 ফিক্সড হিসাবে থাকবে। তাতে আপত্তি করেছিলেন ফিরদৌস শামীম। তিনি বলেছিলেন যে না, শুক্রবারের দিন এই ম্যাট 638টাকে ফিক্সড করা হোক, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুক্রবারের দিন উপস্থিত থাকতে পারবেন। কিন্তু তপব্রত স্যার বললেন যে এই বিষয়টাকে অর্থাৎ ম্যাট 638কে আর দীর্ঘায়িত করা সম্ভব নয়, তাই তিনি বললেন আগামী কালকে দুপুর 2টোর সময় ম্যাট 638 পুনরায় ফিক্সড হিসাবে থাকবে। সুতরাং অবশ্যই আমরা দেখতে চলছি আপার প্রাইমারির সবথেকে মহা গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 পরিসমাপ্তি। আর আগামী দিনে ভাগ্য নির্ধারিত হতে চলছে প্রায় 14,000 সহ প্রায় 2 লক্ষ ক্যান্ডিডেটদের, এবং এদের ভাগ্যে কি জুটবে আমরা অবশ্যই আর অল্প কয়েকটা দিনের মধ্যেই বুঝতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।